আজ আমি চলে এসেছি বাংলার মন্দির নগরী মায়াপুরে। মায়াপুরে প্রচুর মন্দির রয়েছে, আর এবছরই সম্ভবত নতুন মন্দিরটি উদ্বোধন হতে চলেছে। কিন্তু আজ আমি ইস্কন মন্দির আপনাদের দেখাবো না, আজকে দেখাবো সদ্য উদ্বোধন হওয়া একটি নতুন গৌড়ীয় মন্দির। এই মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরে কোন ভগবানের বিগ্রহ রয়েছে, মন্দিরের কি কি নিয়ম, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু তুলে ধরেছি এই ভিডিওতে। আসুন ভিডিওটা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি মায়াপুরে। আমার পিছনে যে মঠটা দেখছেন, এইটা সদ্য উদ্বোধন হয়েছে, মোটামুটি 1 মাস মতো উদ্বোধন হয়েছে। তো আজকে আপনাদের নিয়ে যাব এই মঠটিতে। এটা হলো গৌড়ীয় মঠ। তো এখানে আপনারা কিভাবে আসবেন, এসে কি দেখবেন, সমস্ত কিছু রইল এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমি আপনারা কিভাবে আসবেন সব আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন দেখে নিই, আর মন্দির খোলা বন্ধের টাইমটাও আপনাদের জানিয়ে দেবো। আর এখানে ভোগ প্রসাদ খাওয়া যায় কিনা, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, সব কিছু বলে দেবো, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করি। এই হচ্ছে সবুজ ধান ক্ষেত, আর তারই মাঝে রয়েছে এই মঠটি। কত সুন্দর দেখুন এই মঠটি। এই মঠটি লাল রঙের, কারণ হচ্ছে লাল পাথর দিয়ে তৈরি। আপনাদের একদম সামনে নিয়ে যাব এবং সামনে থেকে এই মঠটি দেখাবো। আর এখানে আসলাম আমি এই দিক থেকে, মানে নিমাইয়ের মাসির বাড়ি সামনে, এই রাস্তাটা পেরোলেই নিমাইয়ের মাসির বাড়ি, সেই রাস্তাটা ধরে চলে আসলাম আমরা। আপনারা টোটো করে আসতে পারেন এখানে। তো চলুন এইবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। আপনারা টোটো করে আসলে একদম মন্দিরের গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, অনেকে রিজার্ভ করে এসেছে। সাইট সিন করতে আসলে এভাবে টোটো রিজার্ভ করে আসছে। আর মায়াপুর মন্দির থেকে এখানে টোটো ভাড়া 15 থেকে 20 টাকা। তো আপনারা একটুখানি জেনে আসবেন, ঠিক আছে? এইটা হলো মন্দিরের মূল তোরণ। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা বড় গেট, কিন্তু এই বড় গেটটা খোলা হয় না। সাইডের এখানে যে গেটটা রয়েছে, এই গেটটা খোলা রয়েছে, এদিক দিয়েই সবাই প্রবেশ করছে। আর তোরণের মাথায় রয়েছে দুটো সিংহ। আর এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রী গৌর নিতাই মন্দির। ওইদিকেও একটা গেট রয়েছে, ওটা হয়তো পার্কিংয়ের জন্য। তো চলুন মন্দিরে আমরা প্রবেশ করি। এই ছোট গেটটা দিয়ে ঢুকবো। যে মন্দির দিয়ে ঢুকে গেলাম, ঢুকেই এই পাশে রয়েছে জুতো রাখার জায়গা। বেশ সুব্যবস্থা করা রয়েছে, নাম্বারিং করা রয়েছে। তো জুতো এখানে রাখলাম। আর এখানে অনেক বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে আপনারা চাইলে রেস্টও করতে পারেন বসে। আর প্রচুর তো গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে। আর এখানে আপনারা হাত পা ধুয়ে নিতে পারবেন মন্দিরে যাওয়ার আগে, তার জন্য এই যে কল রয়েছে। আর এখানে ডাস্টবিন আছে, আপনারা ময়লা এখানেই ফেলবেন। প্রচুর বেঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট। কত সুন্দর দেখুন এর গঠন, মন্দিরের গঠন শৈলী। আমি বাইরে থেকে দেখেই না ভীষণ, মানে কি বলবো, খুশি বলুন, আশ্চর্য বলুন, দারুণ লাগছে। আপনাদের আসলেও এখানে নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে তো একটা বড় গেট রয়েছে, আর দুই পাশে এরকম ছোট ছোট গেট রয়েছে। এ পাশে একটা রয়েছে, ওই পাশে একটা রয়েছে। আবার এই দিকটা দেখুন, এই দিকে জুতো রাখারও জায়গা রয়েছে, আর অনেক বেঞ্চ রয়েছে। আর প্রচুর দেখুন গাছ, আম গাছ টাছ লাগানো রয়েছে। আর ওইটা রয়েছে গেস্ট হাউস। আর গেস্ট হাউসে যাওয়ার গেট হলো এইটা। এখানে একটা টয়লেট রয়েছে, ডিসেবল টয়লেট লেখা রয়েছে এবং তালা দেওয়া আছে, জানি না কি ব্যাপার। আর এইটা হলো গেস্ট হাউসে যাওয়ার গেট, ঠিক আছে? এই হলো গেস্ট হাউস। আমি যদি পারি, তো প্রভুদের যদি পারমিশন পাই, তো গেস্ট হাউস দেখাবো।
গেটে, দুই দিকের গেটে, ওই ওই ছোট গেটটা আবার এই গেটটা এরকম একটা ঘন্টা রয়েছে। এই হচ্ছে ঘন্টা। চলুন ঘন্টা বাজিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করি। প্রচুর লোক এসেছে। মন্দিরটা আপনারা জাস্ট দেখুন। এই হচ্ছে মন্দির, আর দুই দিকে এরকম ঘোরানো সিঁড়ি রয়েছে। আর এই মন্দির খোলার বন্ধের টাইমটা আপনাদের একটু জানিয়ে দিই। এই মন্দির খোলে ভোর 4:30 থেকে। এই মন্দির খোলার টাইম হলো ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। আর তারপরে বন্ধ থাকে, আবার খোলে বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর এই মন্দিরের পাশেই গেস্ট হাউস আপনাদের যেটা দেখালাম। আর এখানেই কিন্তু প্রসাদ হল। এই যে এই নিচের রুমটা, এইটা হলো প্রসাদ হল। এখানে লেখাই রয়েছে, এখানে আপনারা ভোগ প্রসাদ খেতে পারবেন। তো চলুন এবার এই সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠে যাই। এইটা হলো প্রসাদালয়। প্রসাদালয়ের উপরেই হলো গেস্ট হাউস। আর মন্দিরে যাওয়ার জন্য এরকম দুটো গোলাকার সিঁড়ি রয়েছে। এই গোলাকার সিঁড়ি দিয়ে উপরে উঠবো, সেখানেই রয়েছে মূল মন্দির। তো চলুন উপরে উঠি। আর তার আগে দেখতে পাচ্ছি এখানে একটা ফোয়ারা করা হয়েছে। এই যেখানে ফোয়ারা করা হয়েছে, ফোয়ারা থেকে জলও পড়ছে। পিলারগুলো দেখুন, পিলারে কি সুন্দর ডিজাইন করা আছে। আর এটা কিন্তু পাথর, লাল পাথর। তো চলুন এই সিঁড়ি বেয়ে ওই উপরে উঠবো মন্দিরে। আর এই সিঁড়িগুলো দেখুন মার্বেলের। মন্দিরে প্রবেশ করছি, কিন্তু মন্দিরে প্রবেশ করার পর জানতে পারলাম যে মন্দিরের গর্ভগৃহের ফটো বা ভিডিও তোলা একেবারে কঠোরভাবেই নিষিদ্ধ। তাই এইটুকুই আপনাদের জন্য ভিডিও করতে পেরেছিলাম। এখানে 3টে গর্ভগৃহ রয়েছে। একদিকে রয়েছেন জগন্নাথ দেব, মাঝখানে রয়েছেন গৌর নিতাই, আর তার পাশে রয়েছেন নৃসিংহদেব। আর সিলিংটা দেখুন এই রকম সুন্দর করে সাজানো, একটা বড় ঝাড়বাতি রয়েছে। গর্ভগৃহটা ঠিক এই রকম। আপনারা জোর করে ফটো বা ভিডিও করতে যাবেন না, কারণ যেখানে নিষেধ সেখানে না করাই ভালো। আর এই পাশে রয়েছেন গুরুজি মহারাজ। আর তার প্রত্যেকের সিংহাসনের উপর একটা করে ফ্যান রয়েছে, পর্দা রয়েছে। আর এখানে দেখুন শ্রী শ্রী নিমাইয়ের আড়াই ভাত থেকে শুরু করে বিয়ে সব কিছু কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে। আর মন্দির থেকে বেরিয়ে এসে এই যে বাইরেরটা আমি দেখাচ্ছি। মন্দিরে ঢুকেছিলাম, আমি একটুখানি ক্লিপ নিয়েছি, আপনারা দেখতে পেলেন। কিন্তু তারপর মন্দির কর্তৃপক্ষ থেকে বারণ করা হলো যে ভেতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, বা ফটো তোলাও কিন্তু অ্যালাউ নেই। তো আর করতে পারলাম না। আর সেই ওইটুকু যা ভিডিও আপনাদের দেখিয়েছি, ব্যাস ওইটুকুই করতে পেরেছি। অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু নেই, কি করা যাবে। তো আপনাদের যেটুকু দেখাতে পারলাম সেইটুকুই আপনারা দেখুন। আর মন্দিরের চূড়াটা দেখুন, একটা প্রস্ফুটিত পদ্ম ফুলের ন্যায়। যেমন পদ্ম ফুল যেমন পাপড়ি ছড়ায়, সেই রকম টাইপের দেখুন। আর চূড়াটা কিন্তু মার্বেলের, সাদা মার্বেলের। এদিকেও রয়েছে, ঠিক আছে, দুই দিকে দুটো ছোট ছোট চূড়া রয়েছে, আর উপরে রয়েছে এরকম একটা বড় চূড়া। তো এই হচ্ছে মন্দির। আপনারা আসুন, ভীষণ ভালো লাগবে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ দেব,
সুভদ্রা বলরাম এবং রাধা গোবিন্দের একটা বিগ্রহ, তার সঙ্গে একটা নৃসিংহদেবেরও একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর। আর চারিপাশে অনেক ছবি ফুটিয়ে তোলা হয়েছে, খুবই ভালো লাগছে মন্দিরটা দেখতে। আর এই দেখুন, এই পাশেও কিন্তু কত সুন্দর, এই যে, আর কত গাছপালা দেখুন। আর এইটা হলো প্রসাদ হল। প্রসাদ হল, আপনারা এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। বাইরে টানতে হবে। এই হচ্ছে প্রসাদ হল। এখানে দেখুন টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আপনারা আরামসে বসে খেতে পারবেন। কত সুন্দর দেখুন সাজানো, আর এসি রয়েছে, গরমকালে অসুবিধা হবে না। আর এখানে দেখুন কি সুন্দর গোপালের সেই ননি চুরি করছে, সেই দৃশ্যটা তোলা হয়েছে। এখানে রেস্টের জন্য আপনারা বসে সোফায় বসে অপেক্ষা করতে পারবেন। তো এই হচ্ছে, আর এদিকে কালীয় দমন হচ্ছে। এবার বলে দিই এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। আপনারা মায়াপুর যেভাবে যান সেভাবেই মায়াপুর যাবেন। আমি বিধাননগর স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম, আর এই দেখুন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে নেমে গেলাম। এখান থেকে আমি অটো কিংবা টোটো ধরে হুলোরঘাটে যাব। অটোতে ভাড়া নেয় 30 টাকা, আর টোটোতে ভাড়া নেয় 50 টাকা পার পারসন। আর ওখান থেকে ঘাট পার হয়ে মায়াপুর।